আসসালামু আলাইকুম। আজকে আমি খুবই কম কথা বলা একটা টপিক নিয়ে কথা বলবো, কিন্তু আমার মতে প্রত্যেক টিচারের প্রত্যেক স্টুডেন্টের জন্য এই বিষয়টা নিয়ে কথা বলা উচিত। সেটা হলো হাউ টু গেইন একাডেমিক কনফিডেন্স। কনফিডেন্স ওয়ার্ডটার সাথে আমরা সবাই খুবই পরিচিত। যারা সেলফ হেল্প বা সেলফ ইমপ্রুভমেন্ট নিয়ে পড়াশোনা করছি বা ভিডিও দেখি, আমরা কনফিডেন্সের গুরুত্ব সম্বন্ধে জানি। আত্মবিশ্বাস থাকতে হবে, বিশ্বাস থাকতে হবে, নিজের উপর বিশ্বাস না রাখলে লাইফে কোনো কিছু সম্বন্ধে, এটা সম্বন্ধে আমরা খুব জানি। বাট আমাদের সমাজ ব্যবস্থা বা আমাদের লাইফের সাকসেসের একটা অনেক বড় পার্ট জুড়ে থাকে আমাদের একাডেমিক অ্যাচিভমেন্ট। সো এই একাডেমিক অ্যাচিভমেন্ট করার জন্য কিন্তু একাডেমিক কনফিডেন্স দরকার। কিন্তু বর্তমানে বাংলাদেশে কাইন্ড অফ একটা এপিডেমিক, অর্থাৎ একটা মহামারীর মতো একটা জিনিস ছড়ায় পড়তেছে। সেটা হলো যেই স্টুডেন্টকেই পাবা সে কখনোই তার একাডেমিক্স নিয়ে কনফিডেন্ট না। সো আজকে আমরা এই প্রবলেমটা থেকে কীভাবে উত্তরণ করবো সেটা নিয়ে জানবো এবং ওভারঅল এভরিথিং নিয়ে আলোচনা হবে। তো আমি দুইটা কেস স্টাডি নিয়ে স্টার্ট করতে চাই। কেস নাম্বার ওয়ান, একটা স্টুডেন্ট যার কাছে সবচেয়ে বেস্ট টিচার্স আছে, বেস্ট বুকস আছে এবং সে ভালো পরিমাণে প্রতিদিন 5 ঘন্টা নিজেই পড়াশোনা করে। আরেকটা কেস 2 হলো আরেকটা স্টুডেন্ট যার কাছে মিডিয়াম ক্যালিবার টিচার্স আছে, মোটামুটি মিডিয়াম ক্যালিবার বুকস আছে এবং সেও দিনে 5 ঘন্টা পড়াশোনা করে। কিন্তু দুইজনের মধ্যে একটা ডিফারেন্স আছে। প্রথম যে ছেলেটা, একে যখনই পড়াশোনা করার কথা বলা হয় বা কোনো জিজ্ঞেস করা হয় সামনের প্ল্যান কী বা তোর পড়াশোনার কী অবস্থা, ও অলওয়েজই বলে যে আমার পড়ার অবস্থা একদমই ভালো না, যা পরীক্ষায় আসে কিছুই পারি না, আমাকে দিয়ে মনে হয় হবে না, আমি মনে হয় চান্স পাবো না। আর দ্বিতীয় স্টুডেন্টরা বলে যা আছে আল্লাহ ভাগ্যে যা রাখছে, আমি পরিশ্রম করতেছি, কেউ যদি একজন A+ পায় আমি পাবো। তুমি যদি একটু সায়েন্টিফিক্যালি চিন্তা করো, রিয়েল লাইফের পার্সপেক্টিভেও চিন্তা করো, দেখা যাবে যদিও দ্বিতীয় ছেলেটা কম পড়াশোনা করতেছে, কম ভালো টিচার নিছে, কম ভালো বই নিছে, সব কিছু মিলাই দ্বিতীয় ছেলেটা সব দিক দিয়ে পিছায় আছে। বাট দ্য সেকেন্ড গাই উইল উইন, অর্থাৎ সেকেন্ড কেসের পাবলিকটা জিতবে, প্রথম কেসের পাবলিকটা হারবে। দুইজন যোদ্ধার মধ্যে কে জিতবে তা একটা অনেকাংশে নির্ভর করে কার নিজের উপর আত্মবিশ্বাসটা বেশি। কিন্তু এখন আমাদের সমাজে কাইন্ড অফ একটা ট্যাবু হয়ে দাঁড়াইছে এই সোশ্যাল মিডিয়ার বদৌলতে, যে তুমি যদি কোনো কারণে কোনো দিন বলো যে আমি ভালো স্টুডেন্ট বা আমি ভালো করব, এটা মানা হবে না। হাজারো মিমস, হাজারো ট্রলস, হাজারো ভিডিওতে কিভাবে একজন মানুষ খারাপ স্টুডেন্টকে কে পড়াশোনায় ফাঁকি দিছে, কিভাবে স্কুল পালাইছি, কিভাবে দেখে লেখছি, আমি কোথাও চান্স পাইতেছি না এটা নিয়ে ইমোশনাল এডিট, আমি পড়াশোনা করতে পারি না এটা নিয়ে মজার এডিট, আমি ফ্যামিলির লজ্জা এটা নিয়ে একটা এডিট, আমি কোচিং টোচিং বাং দেই এই নিয়ে এডিট, সারা রাত জায়গা ফাঁকি দিয়ে ফোন চালাই পড়ি না এটা নিয়ে এডিট। এই যে কন্টিনিউয়াসলি কি গ্লোরিফাই করা হচ্ছে। তো এই যে একের পর এক খারাপ কাজকে আমরা গ্লোরিফাই করতেছি, অর্থাৎ একটা স্টুডেন্ট খারাপ হয়েছে এটা গ্লোরিফাইড, মানে একটা স্টুডেন্ট একাডেমিক্যালি ভালো এটা তুমি অনলাইনে বলতে পারবা না, কারো সামনেই বলতে পারবা না, যখনই বলবা তখনই তোমাকে দমায় দেওয়া হবে। তো এই যে একটা ট্যাবু চলতেছে, যার ফলশ্রুতিতে আমাদের স্টুডেন্টদের মধ্যে দেখা যাচ্ছে যে কেউ একাডেমিক্যালি কনফিডেন্ট না। কোনো একটা স্টুডেন্টকে রাস্তায় যদি আটকায় জিজ্ঞেস করো তোমার পড়াশোনার অবস্থা কেমন, ও বললে খারাপ। কাউকে যদি পরীক্ষার সেন্টারের সামনে জিজ্ঞেস করো পরীক্ষা কেমন, বললে খারাপ। তো কাউকে যদি বলা হয় তুমি কি চান্স পাবো, বলবে না পাবো না। এই যে কনস্ট্যান্ট একটা ব্যাশিং চলতেছে ভালো স্টুডেন্টকে, কনস্ট্যান্ট একটা ব্যাশিং চলতেছে, একাডেমিক কনফিডেন্স শো করা যাবে না। ফলশ্রুতিতে তৈরি হচ্ছে একটা মস্তিষ্কহীন, কনফিডেন্সলেস পিস অফ শিট স্টুডেন্টস, যারা লাইফে নিজের উপর কখনো বিলিফ রাখে না, যারা নিজেরা লাইফে কিছু করতে পারবে না এবং যে কিছু করতে যাবে হরেও আটকায় দিবে। ঠিক আছে? তো এইটা হলো আমাদের সমাজের প্রথম একটা বড় সমস্যা, একাডেমিক কনফিডেন্স না থাকার জন্য। তো প্রথমত আমি যেটা জিনিস ক্ল্যারিফাই করতে চাই, তুমি একজন ভালো স্টুডেন্ট, তুমি অনেক পড়াশোনা করো, তোমার ফেইথ আছে তুমি গোল্ডেন পাবা, তোমার ফেইথ আছে তুমি চান্স পাবা, তোমার ফেইথ আছে তুমি টপ করবা, বি কনফিডেন্ট উইথ দ্যাট। কে কি বললো না বললো, তুই খারাপ ছাত্র তোর লজ্জা, এটা আজীবনই ছিল, এখন নাই, এখন একটু চেঞ্জ হয়েছে। বাট তুমি বি দ্য গাই যে হু রিভোল্টস, প্রতিবাদ করো, তুই খারাপ ছাত্র তোর লজ্জা বেটা, পড়িস নাই লজ্জাহীন বেহায়া। ঠিক আছে? তুমি ভালো স্টুডেন্ট, তোমাকে কেউ অপমান করার অধিকার রাখে না, কিন্তু তুমি অপমান হচ্ছ কেন? কারণ তুমি সবার সাথে তাল মিলাচ্ছ। সো একাডেমিক কনফিডেন্স গেইন করার প্রথম ধাপ হইল যে আমাকে এই প্রচলিত ধ্যান ধারণা যে খারাপ স্টুডেন্ট মানে খুব মজা, খুব ভালো, খুব চিল, এইটা সম্পূর্ণরূপে পরিহার করতে হবে। আমি অনেক পড়ি, আমি অনেক পারি, আমি পারবো, আমি ভালো রেজাল্ট করি, দ্যাটস এ গুড থিং, এইটা আমাকে অ্যাকসেপ্ট করতে হবে। এই এপিডেমিক থেকে বের হইতে গেলে প্রথম যে কাজটা করতে হবে সেটা হলো এপিডেমিককে কমপ্লিটলি রিজেক্ট করতে হবে, এই মতবাদকে রিজেক্ট করতে হবে। এবং বাকি সবাইও যে কাজটা করবা, ভাই
খারাপকে মানে গ্লোরিফাই করার কোনো দরকার নাই তো, কারণ তুমি যখন খারাপ স্টুডেন্টকে গ্লোরিফাই করতেছো কোনো কারণে, তুমি যদি হার্ডওয়ার্ক করে কালকে ভালো রেজাল্টও করো, কেউ তো তোমার দাম দিবে না, তাতে তুমি ভালো রেজাল্ট কেন করবা বলো? তো অবশ্যই খারাপ করে গ্লোরিফাই করবা না। সেকেন্ড যে কথাটা সেটা হলো ইউর ব্রেইন ম্যানিফেস্ট হোয়াট ইউ বিলিভ। কালকে সকাল থেকে যদি আমি তোমাকে বলি এই তোর তো ডান কানটা ছোটো রে, এই তোর তো ডান কানটা ছোটো রে, এই তুই ডান কানে মনে কম শোনা পাইস, তুই তো মনে ডান কানে কম শোনা পাইস, এভাবে আমি বেশি না 15 দিন তোমাকে বলবো, এক পর্যায়ে দেখবো তুমি ডান কানে কম শোনা পাচ্ছ। আমাদের একটা খুব সুন্দর ইফেক্ট সম্বন্ধে হয়তো আমরা জানি না, প্লাসিবো ইফেক্ট, যে ফেইথ এবং ভিজুয়ালাইজেশন, যে যারা লাইফে সফল 99% সফল মানুষের জীবনী দেখবা তারা প্রত্যেকে ফেইথ ছিল নিজের প্রতি, যে আর কেউ বিলিভ না করুক, ও জানে আমি ভালো, ও জানে আমি ভালো করব। এই যে ওর ফেইথটা, এটা ওকে অনেক বেশি একটা স্ট্রেংথ দেয়। কনফিডেন্স কী পরিমাণে ভয়ানক রকম একটা স্ট্রেংথ দেয় তোমাকে, তুমি কখনো বিলিভই করতে পারবে না। তো তোমার ব্রেন কিন্তু ওইটাই ম্যানিফেস্ট করবে। তুমি যদি সারাদিন নিজেকে বলো এবং তোমার আশপাশের মানুষ সারাদিন বলে মা গোল্ডেন পাবো না, মা ফিজিক্স কোশ্চেন তো খুব কঠিন, মা ফিজিক্স তো পারতেছি না, মা বইটা তো জীবনে চান্স পাবো না, মা কেমিস্ট্রি তো পারি না, আল্লাহ ভার্সিটিতে এত কঠিন কোশ্চেন আসছে, একটা না যখন এরকম নেগেটিভ 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 দিবা, তোমার ব্রেন ওইটা বিলিভ করবে। সো তুমি যদি কেমিস্ট্রি পারো তাও তুমি পরীক্ষার 2-4টা ভুল করে আসবা, তুমি যদি ম্যাথ পারো জানা ম্যাথ দিবা তারপর ভুল করে আসবা। তো প্রথমত নিজের উপর বিলিফ টানতে হবে, যে আমি যেটা বিলিভ করবো, আমি যদি কালকে থেকে বলে আমি আনাস আমি ভালো ছাত্র, আমি রহিম আমি ভালো ছাত্র, আমি দিনে 15 ঘন্টা পড়ে আমি কেন খারাপ ছাত্র হব, আমি বইয়ে সব ম্যাথ করছি কেন ম্যাথ ভুল হবে, আমি যদি সব কোশ্চেন ব্যাংক অ্যানালাইসিস করছি কেন আমি পারবো না, আসমান থেকে তো কিছু দিবে না। তো যখন তুমি নিজের উপর বিলিভ করবা তোমার ব্রেন ওইটাই ম্যানিফেস্ট করবে। এই দ্য পাওয়ার অফ ম্যানিফেস্টেশন ইজ ভেরি ভেরি সিভিয়ার। ওকে, এরপর আসো 3 নাম্বার, গ্র্যাজুয়াল লস ইকুয়ালস গ্র্যাজুয়াল গেইন। দেখো এই যে তোমার আজকে নিজেকে নিয়ে যখনই প্রশ্ন করি তোমার পড়াশোনার অবস্থা কি, তোমার উত্তর হয় খারাপ। তুমি কি একদিনে খারাপ স্টুডেন্ট হইছো? তোমার কি একদিনে এত বড় সিলেবাস বাকি পড়ছে? তুমি কি একদিনে ম্যাথে দুর্বল হয়েছো? আমরা প্রত্যেকেই লাইফের কোনো না কোনো এক পার্টে ভালো স্টুডেন্ট ছিলাম, বাট গ্র্যাজুয়ালি একের পর এক মারা খাইতে 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 যে এই নাম্বার কম ওই নাম্বার কম, জেনে পারি না, এক পর্যায়ে আমার ব্রেন ধরে নিচ্ছে আমি খারাপ স্টুডেন্ট। সো একাডেমিক কনফিডেন্স গেইন করার জন্য এই যে গ্র্যাজুয়ালি আমি 6 মাস বা 1 বছর বা 2 বছর ধরে আমি খারাপ স্টুডেন্টের জায়গায় আসছি, এইটা অবশ্যই আমি চাইলে কালকে সকালবেলা হঠাৎ করে আমি নিজেকে নিয়ে কনফিডেন্ট হয়ে যাব না। আমি তখনই কনফিডেন্ট হব যখন আমাকে গ্র্যাজুয়াল গেইনটাতে যাইতে হবে। অর্থাৎ আমি যদি সিঁড়ি বায়ে এভাবে উপরে উঠতে চাই, ধরো আমরা কি আমি সিঁড়ি থেকে নিচে নামছি তাই না, তো সিঁড়ি বায়ে উপরে উঠতে হবে, অর্থাৎ এক জাম্পে তো এখানে যাবা না তুমি, তোমার এইখানে উপরে উঠতে হবে, তারপর গ্র্যাজুয়ালি উপরে উঠতে হবে তাই না। তো গ্র্যাজুয়াল গেইনটা কীভাবে করতে হয়, এইটা হলো আমার সবচেয়ে বড় একটা সিক্রেট। আমি এটা কখনো বলি না, মানে এরকম না, অনেকবারই বলছি, তারপর আবার বলি, সেটা হলো স্মল উইন্স। দেখো আমি এটা এনশিওর করতাম যেই কোচিংয়ে যাদের সাথে পরীক্ষা দিই আমার নাম্বার হাইয়েস্ট থাকবে বা টপ 3-তে থাকবে। আমি যেখানেই পরীক্ষা দিতে যাব, যেই কম্পিটিশন যে অলিম্পিয়াড যেখানেই যাব, আমি একদম সর্বোচ্চ প্রিপারেশন নিয়ে যাব, যেই এক্সাম অ্যাটেন্ড করব, যাতে ওই জায়গায় আমার নাম্বার ভালো থাকে। আমি প্রথম ভর্তি পরীক্ষা দিলাম আহসানুল্লাহ, ফার্স্ট হইলাম আহসানুল্লাহ প্রাইভেট ভার্সিটি, এটা আমার পাবলিক, আমি কখনো প্রাইভেটে পড়তামও না, তারপরেও দিছি কেন, কারণ ওখানে ফার্স্ট হয়েছি। অ্যাটলিস্ট আহসানুল্লাহর ফার্স্ট তো পাবলিকে একটা সিট পাবে ভাই, সিট তো পাবে। আমরা বাড়ির প্রত্যেকে পরীক্ষা ছিলাম, প্রত্যেকে চান্স পেয়েছি, প্রত্যেকে পাবলিকে সিট আছে। তো এটা দিয়ে বুঝাচ্ছি যে তোমার এখন প্রচুর ভালো মতো পড়াশোনা করতে হবে, পড়াশোনা করে এমন সব কোচিংয়ে, এমন সব ভাইয়ের কাছে, এমন সব টিচারের কাছে বা এমন সব জায়গায় এক্সাম দিতে হবে, বা এমন কোনো কম্পিটিশন অংশগ্রহণ করতে হবে যেখানে তুমি উইন হবা, যেখানে তোমার পজিশনটা ভালো থাকবে, যেখানে তোমার কনফিডেন্সটা একটু হলেও গেইন ব্যাক করবে। অ্যাডমিশনটা আমি এইটাই করতাম। আমি তো উদ্ভাসে পজিশন খারাপ আসতেছে ভার্সিটি ইউনিটে, চুপ করে জায়গায় পরীক্ষা দিলাম ইউসিসিতে, গোটা বাংলাদেশের সেকেন্ড, অবভিয়াসলি ইউসিসির গোটা বাংলাদেশের সেকেন্ড, একটা ঢাবিতে একটা সিট তো পাবে, এই যে আমার কনফিডেন্স গেইন আসলো। কন্টিনিউয়াস সাকসেস গিভস ইউ আ কনফিডেন্স সো পাওয়ারফুল, ইভেন মানে ভাগ্য এতটা পাওয়ারফুল তোমাকে একটা জাম দিতে পারে না। এই জন্য দেখা যায় যে ব্যবসায়ী ভালো, সব ব্যবসায় ভালো, যে স্টুডেন্ট ভালো সব সাবজেক্টে ভালো, যে চান্স পাইতেছে সে সব জায়গায় চান্স পাইতেছে। এই যে কন্টিনিউয়াস সাকসেস, ঢাবিতে চান্স পাইছি, মেডিকেলে চান্স পাইছি, যাবি আমি কাউন্টেও নিব না, কারণ আমি এমনি চান্স পাবো, কারণ আমার ব্রেন এটা বিলিভ করে ফেলছে। ঠিক আছে, সো এই স্মল উইন্স দিয়ে আমাদেরকে গ্র্যাজুয়ালি কনফিডেন্সটাকে গেইন করতে হবে। এরপরে আসলো দেখো 4 নাম্বার, সেলফ টক সেলফ বিলিভ। এটা জিনিসটা শুনে খুব সাইকোপ্যাথ মনে হয় যে পাগল নাকি বেটা, বাট এটা আমি পাবলিকে কইতে কই নাই, পাবলিকে দেখাইতেও কই নাই। দিনে রাতে নিজেরে বলবা, আনাস তুই না পারলে কে পারবে, রহিম তুই না পারলে কে পারবে, সুমাইয়া তুই না পারলে কে পারবে, এত পরিমাণে পড়ছিস, তোর যদি ঢাবি না হয় কার হবে, এত পরিমাণে কেউ তো পড়ে নাই। সেলফ টক এবং সেলফ বিলিভ
গোটা এই যে অভিষেক একটা কথা বলছিল, হয় মনে আরেক জায়গা থেকে মেরে দিছে কথাটা, যে ইফ এভরিওয়ান ইজ অ্যাগেনস্ট মি এভরিওয়ান উইল লুজ। এই পরিমাণে নিজের উপর ফেথটা থাকা দরকার। অর্থাৎ বাপ মা ভাই বোন ফ্রেন্ড গার্লফ্রেন্ড যাও টিচার সবাই আমার উপর ফেথ রাখবে না, আমি জিতবো। আমার নিজের উপর ফেথটা খুব জরুরি। এই যে একাডেমিক কনফিডেন্স, তুমি আজকে খারাপ স্টুডেন্ট, এই জিনিসটা যেদিন থেকে তুমি বিলিভ করা শুরু করছো ওই দিন থেকে ফাকড আপ সিচুয়েশন শুরু হয়েছে। তো এইটা বিলিভ থেকে বের হওয়ার জন্য নিজেকে বুঝাইতে হবে, ভাই তুই খারাপ স্টুডেন্ট না, কোনো কালেই তুই খারাপ স্টুডেন্ট ছিলি না। এটা তুই জাস্ট কয়েকদিন ফাঁকে দিছিস, তোর কিছু মানুষজন বুঝাইছে, এই জন্য তুই আজকে থেকে ধরে তুই খারাপ স্টুডেন্ট না। তুই যদি পড়িস তুই পারবি। এই সেলফ টক সেলফ বিলিফটা আনতে হবে, নিজেকে দিনে রাতে বলে বলে বুঝাবো। যখন খুব খারাপ লাগবে, আরে ভাই তুই এত খারাপ লাগছে কি হচ্ছে, আমি পড়বো, পড়লে পড়বো, জোরে বলবা, এটা বাইরে শোনানোর দরকার নেই, নিজের রুমে বলবা, ঠিক আছে। এরপরে আসো 5 নাম্বার হার্ড ওয়ার্ক। একটা জিনিস বুঝো যে ভাই তোমার ব্রেন খুব সিম্পল, হ্যারে তুমি যা বুঝাবা তাই বুঝবে। এখন হ্যারে বুঝানোর আরেকটা উপায় তো আছে। ধরো তুমি কালকে থেকে একটানা 1 মান্থ প্রতিদিন 15 ঘন্টা করে পড়তেছো, তোমার ব্রেন কি এটা দেখতেছে না? এই 15 ঘন্টা তো তার উপরেই প্রেশার পড়তেছে, স্বাভাবিকভাবেই কনফিডেন্স আসবে। এখন তুমি সারাদিন রুমের মধ্যে চ্যাগায় শুয়ে একের পর এক শর্টস দেখতেছো, দিনে 5-6 ঘন্টা 7-8 ঘন্টা 10 ঘন্টা ধরে শর্টস দেখতেছো, তোমার ব্রেন কি স্বাভাবিকভাবেই কনফিডেন্স পাবে? জীবনে না। তুমি যতই সেলফ টক দেও, যতই যা করো, জীবনে কনফিডেন্স পাবে না। সো কনফিডেন্স অর্জনের একটা বড় উপায় হলো হার্ড ওয়ার্ক। তুমি দেখবা ভালো স্টুডেন্টরা কেন এত কনফিডেন্ট, একে তারা ভালো রেজাল্ট করে, 2 ওরা ওই পরিমাণে পরিশ্রম করতেই থাকে একটানা, যার ফলশ্রুতিতে তোমার ব্রেন বিলিভ করে যে না তুমি ভালো স্টুডেন্ট। তুমি জিমে রেগুলার একটানা 1 মাস যাও, তোমার ওয়েট ধারায় কমবে, তোমাকে কিছু করতে হবে না, খালি জিমের মধ্যে যাও। কেন? তোমার ব্রেন দেখছে একটানা তো পরিশ্রম করে যাচ্ছে, ও তখন বডির মেটাবলিজমটাকে ওভাবে ফায়ার করে। রুমের মধ্যে না খায় শুয়ে থাকো, ওয়েট কমবে না। এটা হলো বাস্তবতা, ব্রেনের পাওয়ারটা আলাদা। সো হার্ড ওয়ার্ক কনফিডেন্স গেইনের একটা অনেক বড় কি, অনেক বড় কি। জাস্ট কিছু না, একটানা 1 মাস খালি তোমার এখন যে পড়ার ডিউরেশন তার চেয়ে 4-5 ঘন্টা বাড়াই দিয়ে পড়ো, তাইলেই হবে। এরপরে আসো অ্যাভয়েড ব্যাড স্যাড অ্যান্ড আনহ্যাপি পিপল। উদাহরণস্বরূপ আমি বলি, এটা শুনতে খুব খারাপ লাগবে, যে কোনো আজকে ঢাকার যে কোনো একটা বস্তিতে যাও, যে কোনো একটা বস্তিতে তুমি কত টাকা নিয়ে যাবা জানো? 1000 কোটি টাকা, 1000 কোটি টাকা নিয়ে যাবা, এবং 1000 পরিবারকে, হ্যাঁ প্রত্যেককে 1000 পরিবারকে 1 কোটি টাকা করে দিবা। 1 কোটি। সবচেয়ে মজার একটা জিনিস লক্ষ্য করবা, একটানা জাস্ট 6 মাস পরে তুমি প্রত্যেকটা ফ্যামিলির সাক্ষাৎকার নিবা, তাদের কাছে একটা পয়সা বাকি নাই, এবং তারা প্রত্যেকে বলবে আমরা খুব অভাবে আছি, আমরা খুব গরিব, আমাদেরকে সাহায্য করেন, এই আর কিছু না। তো এইটা সবার না, এটা সব গরিব মানুষকে আমি অপমান করতেছি না, বাট আমি রিয়ালিটিটা বুঝাচ্ছি যে যারা কিছু মানুষজন আছে এরা হলো নিজের অভাব, নিজের দুঃখ, নিজের সিচুয়েশনটাকে অস্ত্র বানায় নেয়, এটা কখনো ইমপ্রুভ করতে চায় না। এরা কখনোই যে 1 কোটি টাকা দিয়ে ব্যবসা করবে না, ওই 1 কোটি টাকা বসে খাবে, প্রথম কিনবে একটা গাড়ি, তারপর একটা বাড়ি, তারপর পুরো টাকাটা বয়া বয়া খায়, যেদিন শেষ। ঠিক আছে। যখন দেখি যে বস্তিবাসীকে সরকার ফ্ল্যাট বানায় দিছে, হ্যাঁ ফ্ল্যাট নিজের মালিকানার ফ্ল্যাট বানায় দিছে, এবং বলছে বেশি না, আপনারা মাসে 7,500 টাকা দিবেন, 7,500। এরা প্রতিবারে নিউজ চ্যানেল যায়, এরা অভিযোগ করে কেন 7,500 টাকা দিব। প্রশ্ন হলো আগে কিন্তু ও একটা মানবেতর একটা জীবনযাপন করতো, কিন্তু ওকে এখন একটা ফ্ল্যাট বাসা দেওয়া হয়েছে, ও চাইলে অনেক কিছু করতে পারে এখান থেকে, কিন্তু ওর প্রথম কাজ হয়েছে না 7,500 টাকা তো দিব না, কিন্তু ফ্রি পাইছে, মাগনা পাইছে জিনিসটা। তো এই জায়গা থেকে একটা জিনিস মনে রাখতে হবে যে তুমি যদি তোমার আশপাশে কনস্ট্যান্টলি খারাপ স্টুডেন্ট রাখো, যে শালার পোলা কিছু পড়ে না, এমন কিছু মানুষ রাখো যে সারাদিন মামা কিছু পড়া হয় নাই, মামা গুয়েটের কোশ্চেন খুব খারাপ, মামা এই মামা সেই, মামা এই হইছে ওই হইছে, মামা তুই তো পারবি না, মামা আমি তো কিছু পড়ি নাই, হায় কী হবে জীবনে, সারাদিন হাই হুতাশ করা মানুষজনের আশপাশে থাকবা, তুমি এক পর্যায়ে হাই হুতাশ হবা। তোমার আশপাশের 5টা মানুষের গড় একটা মানুষ হলে তুমি, তোমার আশপাশে সব নেশাখোর হলে তুমি একটা ষষ্ঠ নেশাখোর, 5টা নামাঞ্জি মানুষ হলে তুমি ষষ্ঠ নামাঞ্জি, 5টা ভালো স্টুডেন্ট হলে তুমি ষষ্ঠ ভালো স্টুডেন্ট, 5টা খারাপ স্টুডেন্ট হলে তুমি ষষ্ঠ খারাপ স্টুডেন্ট। প্লাস তোমার লাইফে নেগেটিভ পিপল রাখা যাবে না। এই যে অনেকে আছে তোমার দেখা হলে তোমার অপমান করে, টিচার তোমার প্রতি ফেথ রাখে না, টিচার তোমার অপমান করে। আমি আমার একটা স্টোরি বলি, একটা টিচার আমাকে একটা না অনেকদিন অপমান করছিল। আমি একদিন পুরা ক্লাসে 100 পোলাপানের সামনে দাঁড়া বলছি, স্যার আপনি আমার পিতৃতুল্য একটা মানুষ, আপনি আমার পিতার মতো, আমি একটা পরীক্ষায় খারাপ করছি, এই নিয়ে যদি আপনি আমাকে প্রতিদিন অপমান করেন তাহলে তো স্যার আমার পৃথিবীর কারো কাছে আর যাওয়ার কোনো অধিকার নাই, আপনি যদি আমাকে রক্ষা না করেন কে রক্ষা করবে। তারপরে তো আজকে তো আমার এই জায়গায় স্যার এখনও সব বেঁচে আমার কথা বলে। সো নেগেটিভ মানুষজনকে আশপাশে রাখা যাবে না, এবং স্যাড আনহ্যাপি ব্যাড পিপলকে আশপাশে রাখা যাবে না। এরা তোমার কনফিডেন্সটাকে একেবারে এই যে গ্রাফের একদম টুই করে নিচের দিকে নামায় দিবে। ঠিক
ঠিক আছে? তো এগুলাকে লাইফ থেকে সরায় ফেলতে হবে, অ্যাভয়েড করে ফেলতে হবে। এর যদি নিজের ফ্যামিলি মেম্বার্স হয় তাও অ্যাভয়েড করা শুরু করো। তো দিস ইজ দ্য ওভারঅল প্রসেস অফ গেইনিং অ্যাকাডেমিক কনফিডেন্স। অ্যাকাডেমিক কনফিডেন্স গেইন করার লাস্ট একটা প্রসেস বলি, লাস্ট প্রসেস বাবা পর বা ফোনটা রাখ আল্লাহর ওয়াস্তে। আমি যে এখন ভিডিওটা দেখতেছিস তোর হাতে মোটামুটি 2.5 ঘন্টা ধরে ফোনটা, তো ফোনটা রাখ, পড়তে বস। তোর এই কনফিডেন্স গেছে গা, কারণ তুই পড়িস না। তুই পরীক্ষার নাম্বার কম কেন পাস? কারণ তুই পড়িস না। এলা যত টেকনিক কর, সারাদিন যদি এই মালটা করতে থাকো, এহ জীবনে পড়া হইতো না, এহ জীবনে কনফিডেন্স আসবে না। তো পড়। তো দিস ইজ ওভারঅল দ্য প্রসেস অফ গেইনিং অ্যাকাডেমিক কনফিডেন্স। এবং এরকম মেন্টাল প্রিপারেশন, দেখো বাঙালি কিন্তু পড়ে ভাইয়া, বাঙালি সবাই পড়ে, কিন্তু রেজাল্ট কয়জন ভালো করে? এই মেন্টাল প্রিপারেশনটা খুব জরুরি। আমি তোমাদেরকে মানসিকভাবে প্রস্তুত করাই। তা আমার মেন্টাল প্রিপারেশনের উপর একটাই কোর্স আছে, এখানে শত শত ভিডিও ফ্রি দেওয়া আছে এবং শত শত ভিডিও দেওয়া আছে যেগুলো সেশন আকারে। ওই ভিডিওগুলো যদি তুমি দেখো, তুমি লাইফের জন্য, একাডেমিকের জন্য, অ্যাডমিশনের জন্য মেন্টালি প্রিপেয়ার হবা। কয়েক হাজার মানুষজন এই কোর্সে আছে। ভিডিও ডিসক্রিপশন বক্স থেকে ডেমো লিঙ্কে যাবা, লিঙ্কে ক্লিক করলে বেশ কয়েকটা সেশন আছে ফ্রি সেশন করো, তারপর ডিসাইড করে কোর্সটা তুমি নিবা কিনা। যদি বলো দাম বেশি, অবশ্যই দাম বেশি, কারণ মানসিক প্রস্তুতির কোনো কোর্স নাই বাংলাদেশে। সো এইটা ছাড়া কোনো অপশনও তোমার হাতে নাই। আসসালামু আলাইকুম, টাটা।